আজকে আমরা ক্যালকুলাসের কিছু প্রয়োগ নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম যে প্রয়োগটা আলোচনা করব এই ভিডিওতে সেটা হচ্ছে এরকম। ধরা যাক আমার কাছে একটা ছোট্ট জিনিস আছে, পার্টিকেল যাকে বলে, বস্তুকণা। সেটা নড়াচড়া করে বেড়াচ্ছে, এরকম কোনো একটা পথ দিয়ে যাচ্ছে। হয় সেটা যাচ্ছে, কিংবা আমরা এমন কিছু একটা বানাতে চাই যেটা এরকম পথে যেন যায়। এটা হতে পারে একটা এরোপ্লেন, সেটা যেন ওই পথে যায়। এটা হতে পারে একটা ছোট কিছু জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি এইভাবে, যেটা এইভাবে চলেছে। আমরা জানতে চাইছি যে ও এইভাবে যে চলেছে তার মানে ওর ওপরে কি বল কাজ করছে, কি ফোর্স ওর ওপরে কাজ করছে, যার জন্য এইটা এইভাবেও চলেছে। অথবা ঘুরিয়ে বললে, যদি আমরা ওকে এরকম একটা পথে চালাতে চাই তাহলে ওর ওপরে কি ফোর্স দিতে হবে। তার জন্য আমরা প্রথমে একটা কোঅর্ডিনেট সিস্টেম নিই, যে কোনো জায়গায় সুবিধা মতো একটা নিয়ে নিই, এবং ওর যাত্রাও শুরু করেছে এখান থেকে, তার মানে টাইম টি হচ্ছে 0। ধরা যাক টাইম যখন টি, তখন ও এসে পৌঁছেছে এই বিন্দুতে। তাহলে এই বিন্দুটাকে আমরা বলতে পারি এক্স টি আর ওয়াই টি। তাহলে এটাও টি এর একটা ফাংশন, এটাও টি এর একটা ফাংশন। যেমন যেমন বদলাচ্ছে তেমন তেমন বস্তুটা নড়ছে। তাহলে আমি কি বার করতে পারবো? আমি ওর অবস্থানটা যেহেতু পেয়ে গেলাম সময়ের ফাংশন হিসেবে, আমি এখান থেকে ওর ভেলোসিটিটা বার করতে পারি। প্রথমত অবস্থানটা আমরা লিখি এইভাবে, এক্স টি কমা ওয়াই টি। তাহলে ভেলোসিটি কি করে বার করব? সময়ের সাথে সাথে অবস্থানটা কি হারে বদলাচ্ছে, অর্থাৎ এটাকেও ডিফারেন্সিয়েট করে দেব এক্স ড্যাশ টি, ওয়াইকেও ডিফারেন্সিয়েট করে দেব ওয়াই ড্যাশ টি। ফলে এরকম একটা কিছু ভেক্টর পাব। অর্থাৎ এই দিকটা হচ্ছে, এই লম্বাটা হচ্ছে এক্স ড্যাশ টি, আর এই উপাংশটা হচ্ছে ওয়াই ড্যাশ টি। আমি যদি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করি তবে পাবো ত্বরণ বা অ্যাক্সিলারেশন। অর্থাৎ এক্স ডবল ড্যাশ টি, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলাম, এবং এটাতেও ওয়াই ডবল ড্যাশ টি করলাম। যেই আমি এটা পেয়ে গেলাম ত্বরণ, আর আমি যদি জানি যে এই পার্টিকেলটার মাস হচ্ছে এম, তাহলে এটা দিয়ে গুণ করলে আমি পেয়ে যাব ফোর্স। অর্থাৎ টি সময় ওর ওপরে ফোর্স যেটা কাজ করবে সেটা এম গুণ এক্স ডবল ড্যাশ টি কমা ওয়াই ডবল ড্যাশ টি। তো এইটার একটা প্রয়োগ দেখায়। এখানে তো আমি সবটাই একদম একটা কার্ভে এঁকে করলাম, এখানে সবই সিম্বল দিয়ে লিখলাম এক্স ওয়াই, বা সত্যি সত্যি একটা ফর্মুলা দিয়ে দেখাই কি আসে। ধরো আমাদের পার্টিকেলটা নড়ছে এইভাবে একটা বৃত্ত বরাবর, এইভাবে এইভাবে সেটা ঘুরছে, এবং ধরলাম যে তার অ্যাঙ্গুলার ভেলোসিটিটা একই থাকছে, অর্থাৎ সে একই স্পিডে ঘুরছে। যখনও সার্কেল বরাবর ঘুরছে, ও যতটা সময় এখান থেকে এখানে যেতে লাগছে, ওর ততটাই সময় লাগছে এখান থেকে আবার এখানে আসতে। এবার যদি ওর ওই অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে আমি এই অক্ষরটা দিয়ে লিখি, তাহলে আমি বলতে চাইছি যে ও শুরু করেছে এখান থেকে, তাহলে টি সময় পরে ও যেখানে এসে পৌঁছবে সেই কোণটা হচ্ছে ডব্লিউ টি। অর্থাৎ একক সময় ও কত কোণ পার করছে সেটাই হচ্ছে ডব্লিউ। এবার আমি বললাম এটার রেডিয়াস হচ্ছে ধরো আর। তাহলে এই বিন্দুটার কোঅর্ডিনেট বার করে ফেলা যায় এইভাবে। আমি এই সমকোণী ত্রিভুজটা দেখি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে আর। তাহলে এইটা হচ্ছে আর কস ডব্লিউটি, এটা হচ্ছে আর সাইন ডব্লিউটি। তার মানে একটু আগে যেটাকে আমরা বলেছিলাম এক্স টি ওয়াই টি, সেটা এখন হয়ে যাচ্ছে আর কস ডব্লিউটি আর সাইন ডব্লিউটি। এবার আমরা জানতে চাই ওকে এইভাবে ঘোরানোর জন্য আমাকে কি ফোর্স দিতে হবে। ঠিক আছে, আমি তাহলে ওই কায়দায় এগোই। প্রথমে এটাকেও টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, এটাকেও তাই করব। মনে রেখো আর স্থির আছে, ডব্লিউ স্থির আছে, তাহলে এটা করলে হবে
প্রথমটাকে ডিফারেন্সিয়েট করে এটা পেয়েছি, আরটা রয়েছে, কসটা মাইনাস সাইন হয়ে গেছে, ডব্লিউটিটা ডিফারেন্সিয়েট করাতে ডব্লিউটা এখানে চলে এসেছে, আর কসটা থেকে মাইনাস সাইন এটা পেরিয়েছে। একইভাবে অন্যটাকে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস আর ডব্লিউ সাইন ডব্লিউটি, আর এখানে আর ডব্লিউ কস ডব্লিউটি। এটাকে যদি আমরা একটা অ্যারো দিয়ে দেখাই, অ্যারোটা হবে ওর ট্যানজেন্ট বরাবর। ঠিক আছে, এটা হচ্ছে আমার ভেলোসিটিটা বেরোলো। এইবার আমি বার করতে চাইছি ফোর্সটা, তাহলে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করব, তবে পাবো মাইনাস আর ডব্লিউ স্কোয়ার কস ডব্লিউটি মাইনাস আর ডব্লিউ স্কোয়ার সাইন ডব্লিউটি। এবার দুটোতেই মাইনাস এসে গেছে। তাহলে আমি যদি এটাকে একটু কায়দা করে লিখি, এই ডব্লিউ স্কোয়ারটাকে বার করে আনি, মাইনাসটাকেও বার করে আনি, তাহলে লক্ষ্য করো যেটা ভেতরে পড়ে রইল সেটা ঠিক আমার গোড়ার জিনিসটা। তার মানে আমি যখন এখানে আছি, আমার অবস্থানটা কিভাবে ভেক্টর দিয়ে বোঝাবো? তীর চিহ্ন দিয়ে বোঝালে অরিজিন থেকে সেইখানে অবধি তীর চিহ্ন দেওয়া হয়। এইটা হচ্ছে তার একটা মাইনাস, তার মানে তীর চিহ্নটা উল্টো দিকে হবে, তীর চিহ্নটা ভেতর দিকে হবে, এবং কোনো একটা ডব্লিউ স্কোয়ার দিয়ে গুণ হয়েছে, যেখানে ডব্লিউটা হচ্ছে ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি, অর্থাৎ ওর ফোর্সটা কাজ করছে ভিতরের দিকে। এবং সেটাই আমরা স্বাভাবিকভাবে দেখে থাকি, কারণ আমি যদি মনে করা যায় এরকম একটা কিছু নিয়ে এর সাথে আমি এর সঙ্গে একটা সুতো বেঁধে তার মাথায় একটা ঢিল বেঁধে দিই এবং এরকম করে ঘোরাই, তাহলে সুতোটাতে টান পড়ছে, সেই টানের ফলেই পুরো জিনিসটা ঘুরছে। এই যে ফোর্সটা আমরা পেলাম এটাকে বলে সেন্ট্রিপিটাল ফোর্স। অর্থাৎ সুতরাং এই যে সেন্ট্রিপিটাল ফোর্সটা আমরা বার করতে পারলাম কি করে? আমরা কেবলমাত্র ওর অবস্থানটাকে টি এর ফাংশন হিসেবে লিখলাম, দুবার ডিফারেন্সিয়েট করলাম। হ্যাঁ, আমি এখানে বলতে ভুলে গেছি, এখানে একটা মাসটা দিয়ে গুণ করা দরকার, এখানে একটা এম দিয়ে গুণ করতে হবে, যেটা তো খালি অ্যাক্সেলারেশন ছিল। সুতরাং এইভাবে আমরা যে কোনো রকম মোশনের ক্ষেত্রেই আমরা ফোর্সটা বার করতে পারি। এটা একটা বিশেষ ক্ষেত্র ছিল, গোল, এবং যেখানে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি স্থির থাকছে, তার জন্য সহজভাবে হলো। অন্য কিছু হলে অন্য কোনো ধরনের জিনিস বেরোতো। এই জিনিসটা কেবলমাত্র ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের প্রয়োগ, এবং বহু জায়গায় এটা ফিজিক্সে ব্যবহার করা হয়। কারণ যখনই কোনো একটা জিনিসকে একটা নির্দিষ্ট পথে নির্দিষ্টভাবে নাড়াতে হয়, তখনই লোককে এই অঙ্কটা করতে হয়, এটা বার করার জন্য যে ফোর্সটা কি তার উপরে দিতে হবে। আমরা পরের ভিডিওতে আরও অন্য কিছু ধরনের প্রয়োগ আলোচনা করব, মূলত ইন্টিগ্রেশনের প্রয়োগ আলোচনা করব।